এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর একটি কবিতা আলোচনা করব। বাংলা বইয়ের একটি কবিতা, সেটির নাম হচ্ছে অসুখী একজন। এবং এই কবিতাটির লেখক হচ্ছে পাবলো নেরুদা, যিনি একজন বিখ্যাত নোবেল জয়ী কবি। তো দেখা যাক তার জন্ম 1904-এ এবং মৃত্যু 1973-এ। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। এবার আমরা কবির লাইন বাই লাইন বিষয়বস্তু আলোচনা করব, বেশি সময় নেব না ভাই। আচ্ছা, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ কবি বলছে, কবির যে একটি প্রিয়তমা, কবির যে প্রেমিকা, তাকে কবি তার দরজার সামনে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় সে চলে গেল দূরে। শুধু দূরে নয়, এখানে দুবার দূর দূরে কথা বলা হয়েছে। তাই বলেছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এবং কবি শুধু দূরে যায়নি, অনেক দূরে গিয়েছে তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। এবং সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমরা যদি বাইরে থেকে বেরিয়ে যাই, আমাদের প্রিয় মানুষ কেউ না কেউ আমাদের জন্য হাই হ্যালো করার জন্য বা আমাদেরকে পার করে দেওয়ার জন্য সে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই তার প্রিয়তমা, তার প্রেমিকা তার জন্য দাঁড়িয়ে ছিল। কিন্তু সে আর কখনো জানতো না যে আমার প্রিয় মানুষটা বা আমার প্রেমিকটা আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এবং কবি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন, সে রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেল হেঁটে গেল এক গির্জার নান। গির্জার নান কথার অর্থ হচ্ছে খ্রিস্টানদের ধর্মগুরু। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এবং সে রাস্তা দিয়ে কবির হেঁটে আসা একটা সপ্তাহ এবং একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মলো রাস্তায়। এবং কবি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন তার প্রেমিকাকে, প্রিয়তমাকে ছেড়ে, সেই রাস্তাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় এবং কবির পায়ের দাগগুলো সব ধুয়ে দিয়েছিল এবং সে রাস্তাতে ঘাস জন্মে গেছিল। বৃষ্টি হয়েছে তো ঘাস তো জন্মিবে ভাই। তারপর আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো আমার মাথার উপর। তারপর তার প্রিয়তমাকে ছেড়ে যখন সে বাইরে চলে গেল, তখন সে বছরগুলো এবার কিভাবে কাটছে দেখো। পরপর পাথরের মতো বছরগুলো কবির নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো মানে কি? পাথর যেমন সাজানো থাকে পরপর, ঠিক তেমন কবির বছরগুলো এই পাথরের মতো পরপর তার নেমে এলো মাথার ওপর। তারপর যুদ্ধ এলো রক্তের এক অগ্নি পাহাড়ের মতো। তারপরে তার প্রেমিকা যে অঞ্চলে থাকতো, যে গ্রামে থাকতো, সে কবির বাড়িতে, সেখানে যুদ্ধ এলো রক্তের এক অগ্নি পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো। কিন্তু সেই যুদ্ধটা এতটাই ভয়ঙ্কর, এতটাই ক্ষতিকর হয়েছিল, যেখানে শিশুদেরকেও ছাড়েনি। তাই বলে যে শিশু আর বাড়ি, বাড়ি কথার অর্থ হচ্ছে বৃদ্ধ মানুষরা, এবং শিশু এবং বাড়ি কাউকেই ছাড়েনি। মানে শিশুদেরকেও ছাড়া হয়নি, বৃদ্ধ মানুষদেরকেও ছাড়া হয়নি। কতটা ভয়ঙ্কর যুদ্ধ তাহলে মনে করো। তারপর সেই মেয়েটির মৃত্যু হলো না, কিন্তু তবুও শিশু বাড়িরা খুন হলো, ঠিক আছে, সব ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, কিন্তু কবির যে প্রিয়তমা, কবির যে প্রেমিকা, তার কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। এবং যুদ্ধ হচ্ছে তো ভাই, এমনি এমনি তো কিছু থাকবে না, বোমাবাজি হবে, হ্যাঁ, নানান কিছু কাণ্ড কারখানা হবে। তাই সেই অঞ্চল জুড়ে, সেই জায়গা জুড়ে আগুন ধরে গেছিল, সমস্ত সমতলে ধরে গেছিল আগুন। এবং শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, সেই মন্দিরে তারা টুকরো টুকরো হয়ে পড়ে গেছিল। সেই যুদ্ধটা এতটাই ভয়ঙ্কর হয়েছিল। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে সেই দেবতারা, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা উল্টে পড়ে গেছিল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারো না। যখন দেবতারাই পড়ে গেল, সাধারণ মানুষ আর কি স্বপ্ন দেখবে? এতটাই ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, কবিতার বাড়ির কথা মনে করছে, সেই আমার মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি প্রাচীন জল তরঙ্গ। সেই বাড়িটি, সকলের বাড়ির মধ্যে এমন একটা প্রিয় জায়গা থাকে বা প্রিয় একটা জিনিস থাকে যেখানে আমরা যাই। আমারও আছে একটা ভাই, তোমাদেরও থাকতে পারে, ঠিক কবিরও একটি আছে না। সেই মিষ্টি, কবির কি প্রিয় জিনিসটা? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, তার পাশে আছে গোলাপি গাছ তরঙ্গ করতলের মতো পাতা, চিমনি প্রাচীন জল তরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এবং যত যা কিছু ছিল, হ্যাঁ, সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে জ্বলে গেছিল আগুনে। সেই যুদ্ধে সব বিনাশ হয়ে গেছিল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। যুদ্ধ হয়েছে তো ভাই, সব তো ঠিকঠাক থাকবে না। যেখানে শহর ছিল, আজ সেখানে কি হয়েছে? কাঠকয়লা। দোমড়ানো লোহামিত পাথরের বিভক্তি বিভৎস, দোমড়ানো লোহামিত পাথর বিভক্তি বিভৎস হয়ে আছে। দোমড়ানো নোমড়ানো সব ভেঙে চুরে উল্টে পুল্টে পড়ে আছে। হ্যাঁ,
রক্তের একটা কালো দাগ হয়ে গেছে যেন। তারপরে বলছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, তবুও কবির প্রিয়তমা, কবির যে প্রেমিকা তার অপেক্ষা করছে। কার? কবির। তার কিন্তু মৃত্যু হয়নি। মানে ভাই কি জানো, প্রেম জিনিসটা এমন একটা জিনিস যেটার কোনোদিন মৃত্যু হয় না। এটা আজীবন, কবি বোঝাতে চেয়েছেন, তোমাদের হৃদয়েই থাকবে। তুমি যদি বৃদ্ধ হয়ে যাও 100 বছরের, কিন্তু তোমার প্রেমটা সেই 22-25 বছরের মতোই থাকবে। তাই এই প্রেম জিনিসটা মানুষের, সে যে কিছুরই প্রতি হোক না কেন, কোনো গাছের প্রতি হোক, কোনো যাবতীয় যত কিছু, সেই জিনিসটার কোনোদিন কোনো মানুষের মৃত্যু হয় না, সেটা সব সময় অপেক্ষাতেই থাকে। কবি এটাই বোঝাতে চেয়েছেন। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে ভাই, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ।